شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد فرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد رسول الله اللهم صل على كان فيك دولتك कि तुम्हारी इश्क़ वाला गले दिया सनवाला तुम्हारी इश्क़ निजाला कि को मदीना वाला मुझे को फ़बालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मुझे को फ़बालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ
کہ مہمان بنا کر ستایا گیا ہوں میں، رویا نہیں ہوں رلایا گیا ہوں میں، رویا نہیں ہوں رلایا گیا ہوں۔ خدا مقدر میں ہو کوثر کا پینا، مقدر میں ہو کوثر کا پینا، میں پیاسا نہیں ہوں پلایا گیا ہوں، میں پیاسا پلایا گیا ہوں۔ مجھے کو فوالو مسافر نہ سمجھو، میں آیا نہیں ہوں بلایا گیا ہوں، میں آیا نہیں ہوں بلایا شہادت کی منزل کہ پایا ہوں میں نے، شہادت کی منزل کو پایا ہوں میں نے، میں مردہ نہیں ہوں جلایا گیا ہوں، میں مردہ مجھے کو فوالو مسافر نہ سمجھو، میں آیا نہیں ہوں بلایا گیا ہوں، میں رویا نہیں ہوں رلایا گیا ہوں، میں پیاسا پلایا گیا ہوں، میں
ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيد الشباب عن الجنة প্রিয় হাজিরানে মজলিস আমার ঈমানদার ভাইয়েরা নেককার আল্লাহ ওয়ালা বোনেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক নওজওয়ান বোনেরা আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বনেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত ফুরফুরা শরীফের মুজাদ্দিদুস জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিরিন পাগল বনেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় আল-তিরাকান মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত বনেরা খিদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতো বলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ পাকের কাছে হাজির করিয়েছেন দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সকলকে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গা আল্লাহ বসিয়েছেন এমন একটা মাহফিল আর এরকম একটা মাস যেটা আরবি মাসে প্রথম মাস মুহররম আরবি মাসে এটা প্রথম মাস 1448 হিজরি আরবি মাসের শেষ মাস ছিল জিলহজ হলো আরবি মাসের শেষ মাস আর আরবি মাসের প্রথম মাস হলো মুহররম দ্বিতীয় হিজরিতে আল্লাহ রোজাকে ফরজ করেছেন দ্বিতীয় হিজরিতে আল্লাহ রমাদানের এক মাস রোজা আল্লাহ ফরজ করেছেন এই দ্বিতীয় হিজরি রোজা ফরজ হওয়ার আগে পর্যন্ত মুহররমের রোজাটা ছিল ফরজ যেদিন থেকে আল্লাহ রমাদানের রোজা ফরজ করে দিলেন তখন থেকে আর মুহররমের রোজাটা ফরজ থাকলো না রাখলে রাখতে পারেন না রাখলে রাখতে পারেন না রাখলে না রাখতে পারেন রাখাটা হলো উত্তম হাদিস শরীফে এসেছে আফদালুস সিয়াম বা'দা রমাদান সিয়াম শাহরুল্লাহিল মুহররম আফদাল মানে হলো উত্তম সিয়াম মানে হলো রোজা আফদালুস সিয়াম উত্তম রোজা বা'দা রমাদান বা'দ মানে পরে রমাদানের পরে সিয়াম শাহরুল্লাহিল মুহররম মুহররম শরীফের রোজাটা হলো রমাদানের পরে উত্তম রোজা বলুন না সুবহানাল্লাহ তবে রাখলে দুটো রাখতে পারবে দুটোর নিচে রাখতে পারবে অন্য নফল রোজা একটা রাখলেও রাখতে পারবে তবে দুটো রাখা তো উত্তম তবে মুহররম মাসে যদি নফল রোজা রাখে কম করে দুটো একটা রোজা রাখলে ইহুদিদের তাশাব্বু হবে ইহুদি মান তাশাবে কওমিন ফাহুয়া মিন যে কওম যে দল যার অনুসরণ করবে কিয়ামতে হাসরটা কিন্তু তার সাথেই হবে এবার দুনিয়া থেকে ঠিক করেন কোন কাতারে দাঁড়াবে আমাদের বাড়ির ছেলে আর কিছু মেয়েদের বর্তমান মাথা কাজ করছে কেন জানেন কেন কিছুটা হচ্ছে কি হচ্ছে বলে গোটা পৃথিবী জুড়ে কিছু একটা হচ্ছে যুবক ছেলে মেয়েগুলো নয় বুড়োদের মাথা কাজ করছে কি হচ্ছে বলে তো জানেন কি হচ্ছে সত্য বলে লোক এত পিছিয়ে বল না যে অ্যাডভান্স আপনারা ফুটবল বিশ্বকাপ চলছে ওটা না কঠিন না ওটা পৃথিবীতে হই 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 নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবেন না কিছু কিছু নাদান নালায়ে বেহুদা
ওদের টিম জিতেছে বলে রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ছে। বুঝতে পেরেছেন গজব কেন হচ্ছে আমাদের? বুঝতে পারেন? আমি যদি এগুলো মজাকের জন্য বলিনি, ভাবছেন সানাউল্লাহ সেটি কি করছে, মজাক নেই। এই লক্ষণটাকে খুব খারাপ। মুসলমান যখন শরীয়তের বাইরে চলে যাবেন গজব কিন্তু অনিবার্য। গজব আল্লাহ এমনি দেয় না, আমাদের কর্মের জন্য গজব হয়। টিচার কেন মারে জানেন? ছাত্রকে মারে। ওই তো করা প্রতিদিন করি আর আপনারা মারে একটু মারে। কোনোদিন শুনেছেন আপনারা? এটাই হবে না। কেন? ওরা না হলে মারে। আল্লাহ পাক বলেছেন যাহারা ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাস। জলভাগে আর স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে সব আমাদের কর্মের ফল। ও টিম জিতেছে বলে ওই নাদান নালায়েক বেহুদা ওর উপর আল্লাহ অভিশাপ বর্ষণ হচ্ছে। ও নামাজ পড়ছে কেন? ওর টিম জিতে গেছে। হারাম জিনিস খেলেও করেছে। মদ বিসমিল্লাহ বলে কেন ঈমান থাকবে না? সুদ বিসমিল্লাহ বলে কেন ঈমান থাকবে না? সুদ খাচ্ছে হারাম, কাফের না হয়। মদ পান করেছে হারাম, কাফের না। বিসমিল্লাহ বলে কেন ঈমান চলে যাবে? খেলা দেখে তো হারাম না যায় কবিরা গুনাহ। উনি শুকরিয়া আদায় করে নামাজ পড়ছে কারণ ওর টিম জিতেছে। কোন টিম? যে টিমটা হলো ইহুদি টিম। কথা বলেন আপনি ওই সব টিমের প্লেয়ারদের গায়ে সব দাজ্জালের একটা একটা করে চোখের সিম্বল করা আছে। টিমের নাম বলা দরকার হচ্ছে না, বুঝে নিতে হবে। সব জিনিস নাম বলতে হয় না। যে টিমের প্লেয়ারদের গলায় পায়ে এখানে সেখানে সব একটা চোখের ট্যাটু। এক চোখ কার জানেন? দাজ্জাল। ওই টিমের প্লেয়ার কোন দাজ্জালের ভক্ত। তুমি যার ভক্ত হয়েছো ওই ভক্তটা দাজ্জালের ভক্ত। তুমি দাজ্জালের ভক্ত হয়েছো। একটা দুনিয়াকে ঠিক করো কিয়ামতের কোন কাতারে উঠবে। দুনিয়ার দাজ্জালের ভক্ত হয়েছো, দুনিয়ার দাজ্জালের ভক্ত হয়েছো। আশা করতে কিয়ামতে আল্লাহ রাসূলের কাতারে দাঁড়াবে। অত সহজ ও এই নাদান বেহুদা এই ফুটবল খেলা চালিয়ে যা হচ্ছে পৃথিবীতে বলার মতো না। এত বড় বড় নাদান তৈরি হয়েছে। মেয়েগুলো এইটুকু গেঞ্জি বলেছে, ও দেশের পতাকা আর কালার গুলো মুখে মেখেছে, শরীরে মেখেছে, মানে টাকাবার মতো না। নাউজুবিল্লাহ বলে ছেলেগুলোর থেকে দেখার মতো না। আপনি নেট করে দেখেন, আমি মিথ্যা বলি না। মিডিয়া করছে বুঝতে পারেন? আপনার কষ্ট হচ্ছে শরিয়াতে গন্ডি চলে, শরিয়াতে মতো চলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আমাদের বাড়ি কিছু যদি এই যে গেঞ্জি পরেছে, পিঠে ওই জাহান্নামী প্লেয়ারের নাম লেখা আছে, পিঠে জাহান্নামী প্লেয়ারের জার্সি নাম্বার দিয়ে আছে। কিছু কিছু ওই গেঞ্জিগুলো নিয়ে মসজিদে গিয়ে আল্লাহু আকবার মিথ্যা বলছে মনে করছে, কিচ্ছু মিথ্যা বলে না। আল্লাহ লানাত হবে তাদের বলে। আল্লাহ আমাদের বাড়ির ছেলেগুলোকে আল্লাহ বুঝ দেন। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ফজরের নামাজে মসজিদে এক কাতা নয়, হাফ কাতার হয়। ফুটবল বিশ্বকাপের সূচনা দেখবে বলে বাচ্চা থেকে বড়, বড় থেকে বাচ্চা, ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে দেখতে সময় উঠে মোড় মাথায় গিয়ে বড় এলইডি স্ক্রিন লাগিয়ে চাতক পাখির মতন তাকিয়ে আছে ফুটবল বিশ্বকাপের সূচনা দেখবে বলে। গজব হবে না তো রহমত আশা করবেন বলে কথা বলছেন না? ভূমিকম্প হবে না তো কিসের আশা করছেন? বললে বলে ঘুম ভাঙেন ফজরের নামাজ, রাত 11টায় ঘুমিয়ে ফজরে উঠতে পারোনি, রাত 1টায় ঘুমিয়ে 3টেই ফুটবল খেলা দেখার জন্য ঘুমটা ভাঙলো কি করে? কথা বল না, ঠিক বলছি? ফজরের জন্য ঘুম ভাঙেনি, বিশ্বকাপ খেলা দেখবে বলে ঘুম ভেঙেছে। রহমত বললে রহমত, জান্নাত বললে জান্নাত, জলসায় বসলে জান্নাত, দিকে বললে আপনাদের বললে ওয়াজ করলে জান্নাতি, চরিত্র না বদলালে জান্নাতের আশা করো না। অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম না তৈরি করে জান্নাতের আশা করো না। অত সহজ। সবাই জান্নাতি হয়ে যাবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বাড়ি ওই ভাইগুলোকে গুণগুলোকে আল্লাহ মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওদের অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা প্রেম দিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। ধরে বলি আল্লাহুম্মা আমিন। কি শুরু হয়ে গেল চতুর্দিকে, লা হাওলা ওয়ালা কুওয়াতা।
চতুর্দিকে কি মনে হাত দেওয়ার মতন অবস্থা নেই। এই কদিন আগে আবার এই আপনার বাড়াই পড়ে আহা 11 বছরের রিমি খাতুন ও একটা রিপোর্ট উঠে আসছে, তো চোখ তুলে নিয়েছে, গায়ে সিগারেটে ছাকা দিয়েছে, গায়ে কাটা দাগ, একটা চোখ পর্যন্ত তুলে নিয়েছে। কষ্ট হয়েছে বলে। আপনি কিছুক্ষণ মনে মনে ভাবেন তো চোখটা খুলছি হচ্ছে বলে গাটা শিউরে উঠছে। ঠিক বলছি না ভুল বলছি? গা শিউরে একটা রিপোর্টে বলছে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে, বস্তায় করে মেয়েতে ওই অজ্ঞান অবস্থায় পুকুরে ফেলেছে, মানে কখনো জিন্দা ছিল। জানটা কিভাবে বার হয়েছে বলে তো? সব জায়গায় হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান দেবীরা দেওয়া বুঝতে হয় না, এগুলোর মধ্যে আবার হিন্দু মুসলমান খোঁজো কেন? মেয়েটা যদি হিন্দু হতো আর আসামি কিন্তু যদি মুসলমান হতো, তারপর সকলকে তারে আন্দোলন করতে হবে। এ মুসলমানকে হিন্দুকে দলিদার কেশর আদিবাসী ওটা দেখতে হয় না, অন্যায় করেছে শাস্তি পাবে। যাই হিন্দু মুসলমান করে অন্যায় কাজগুলোকে সাহস কেন জুড়িয়ে দিচ্ছে? ঠিক না ভুল বলছি? আজকে বর্তমানে একটা আদিবাসী ঘরের মেয়েকে রেপ করে খুন করেছে। আদিবাসী ঘরের মেয়ে আন্দোলন করতে হবে না, শাস্তি দিতে হবে না অন্যায়কারীদের? আপনি জানেন অন্যায়কারী সমাজের জন্য ক্ষতিকারক, অন্যায়কারী সাধারণ নিরীহ লোকেদের জন্য ক্ষতিকারক। চোর যখন চুরি করে হিন্দু মুসলমান দেখে না, সবার বাড়িতে চুরি করে। ঠিক বলছি না ভুল বলছি? ঝড় হলে পাকা আম পড়ে না, কাঁচা আমগুলো পড়ে। ঝড় হলে খালি কাঁচা না, পাকা গুলো পাকা না, কাঁচা গুলো পড়ে, মানে নোংরা লোক একটা ধর্মের জন্য নয়, সব ধর্মের জন্য ক্ষতিকারক। অন্যায় শাস্তি পাবে। সব জায়গায় হিন্দু মুসলমান আছে কেন? কিছু কিছু অভদ্র নোংরা হিন্দু মানসিকতার লোক দায়িত্ব পেয়ে গেছে, মিডিয়ার সামনে বলে লুঙ্গি বাহিনী দাড়িওয়ালা টুপিওয়ালা আরজি করার সময় আন্দোলন করেছিল। এগুলো আপনাদের বলতে হয় না, নেতাদের মুখে এত অভদ্র ভাষা মানায় না। ভদ্র হন, এত অভদ্র ভাষা বলেন না, ভালো হন। আরজি করে জানেন হিন্দু মুসলমান দলিত আদিবাসী খ্রিস্টান পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখ বৈদ্য সবাই কাঁধে কাঁধে ধর্মের কালার ভুলে গিয়ে বিচারের জন্য কাঁধে কাঁধে আন্দোলন করেছে। ঠিক না ভুল বলছি? আপনি একটা বাজে ভাষা বলে দেখেন, মুসলমান হয়েছে বলে এত আন্দোলন, ও কি কথা বলতে? রিমি খাতুনের জায়গায় যদি অন্যজন হতো আন্দোলন করতে বাধ্য হতে হবে। কেন আন্দোলন হবে না? সব জায়গায় হিন্দু মুসলমান দেখতে পাবে। ঠিক না ভুল বললাম? বারাইপুর আরেকটা আমার হিন্দু ভাইকে আমি দেখছিলাম, বারাইপুরে আমার আরেকটা হিন্দু ভাই প্রসেনজিৎ বলে নাও, প্রসেনজিৎ ফুটবল খেলাকে কেন্দ্র করে কি হয়েছে বলে চুরি চালিয়ে গেছে, আন্দোলন হবে না? প্রসেনজিৎ আমার ওই ভাইটা আমার রাজ্যে না বলি, ঠিক না ভুল বলছি? আমাদের পাশের বাড়ি কারা একজনের ছেলে, তারও তো নবাব আছে। আপনার বাচ্চার জন্য আপনার মায়া হয়, তার প্রসেনজিতের মা বাপের প্রসেনজিতের জন্য মায়া হয় না? মানুষ তো সে, কিন্তু কি হয়েছে মানুষ হয় কি? আমাদের মধ্যে নোংরা চিন্তা চলে এলো, ওই হিন্দু আন্দোলন করেছে, ও মুসলমান আন্দোলন করেছে, এত অভদ্র আমরা হয়ে যাচ্ছে কেন? যতদিন পর্যন্ত আমাদের মন থেকে নোংরা অভদ্রতা চিন্তা ভাবনা করতে পারবো, সমাজে শান্তি আসবে না। শুধু আমি হিন্দু ভাইদের বলবো আমাদেরও চিন্তা পাল্টাতে হবে, আপনাদের পাল্টাতে আসে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে কাঁধে কাঁধে মিলে অন্যায় প্রতিবাদে করতে হবে। আল্লাহ আমাদের বাংলায় শান্তি না, বলো আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বাংলায় সমস্ত ধর্মের মানুষের মধ্যে ভালোবাসা দেন, সকলকে শান্তিতে বসবাস তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলেন আমার ভাইরা বাচ্চারা ছেলেরা যুবকেরা বলবেন সেই রহমতের মাসে আল্লাহ বসিয়েছেন। আরবি মাসে প্রথম মুহররমুল হারাম 61 হিজরি 10ই মুহররম শুক্রবার কারবালার পুরো ময়দানে আমার হুজুরের নওয়াজ সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সাথী সঙ্গীরা শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদের নবী পাকের সাথে চারটি বড় বড় সাহাবা দিয়েছে, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান আর হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা।
আল্লাহ পাক আমাদের নবীকে চারটি বড় বড় সাহাবা দিয়েছেন। আল্লাহ পাক নবী বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমি নবী আমার সুন্নাত আমার খুলাফায়ে রাশিদিন খুলাফায়ে আরবা এই চারজন সাহাবার সুন্নাত, ওনাদের সুন্নাত নবী আমাদের মানতে হুকুম দিয়ে। সুন্নাত সাহাবার হুকুমটা নবী জোরে বলুন। আমার নবী পাকের যত সাহাবা এই চারজনের সমতুল্য করি। সুবহানাল্লাহ বলেন। আমার হুজুরের যত সাহাবা এই চারজনের সমতুল্য। সমস্ত সাহাবাদের মধ্যে চারজন সাহাবার ইজ্জত আল্লাহ সবথেকে বেশি করেছেন। আলহামদুলিল্লাহ। চারজনের মধ্যে তিনজন শহীদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শহীদের মাজাম নিয়েছেন। কবে? হিজরাতের রাতে গারে সৌদের মধ্যে ওনার পায়েতে সাপে কেটে নিয়েছিল। সাপে কেটে কেউ যদি মারা যায় তাকে শহীদে বলা হয়। ওই সাপে কাটার জ্বলন সহ্য করেছেন, শহীদ হয়। মানে শহীদের স্বাদ নিয়েছেন, শহীদ হয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, ইসলাম জাহানের আবুল লুলু মাজুসি ওনাকে পিছন দিক থেকে খঞ্জার নিয়ে নামাজ অবস্থায় আঘাত করে দিয়েছিল। ওনার শরীরটা ফুটো ফুটো হয়ে গেছে। আহা, ধরে 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 কাতারের পিছনে নিয়ে গিয়ে পানি দিয়া হলো পানি। পানিটা মুখ থেকে ঢোক গিললে ওই ফুটো থেকে পানি গড়িয়ে গড়িয়ে বাড়বে চলে যাচ্ছে। ওহ, বাড়ি নিয়ে গেলে দুধ পান করানো হলো, দুধও বাড়ো। কয়েকদিন পরে শহীদ হয়ে গেলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী মাঝে মাঝে বলতেন আমার একটাই সাহাবী দুনিয়া থেকে তিনবার জান্নাত গিয়েছে, ওটা হলো আমার ওসমান। জোরে বল, আর একটু জোরে বলা গেল না? দুনিয়া থেকে তিনবার, তিনের জন্য দেখে আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে গেলেন। আল্লাহ